হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আশা করি স্যারের বই থেকে নাম্বার সিস্টেমের 61 থেকে 80 আরও 20টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 1 থেকে 60 অব্দি অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পুরোটা দেখে নিও। নাম্বার সিস্টেম যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই নাম্বার সিস্টেমটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। আর আমি তোমাদেরকে বলেছি, যত অঙ্ক রয়েছে, প্রায় 400 খানা অঙ্ক রয়েছে, সবগুলো কিন্তু আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম থেকে করাবো। ওকে, তো চলো শুরু করি আজকে ক্লাস। শুরু করার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপ এই 3টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আর অঙ্কের পুরো কোর্স একসঙ্গে যদি পেতে চাও, তো 199 টাকা দিয়ে তুমি পুরো কোর্সটা একসঙ্গে পেয়ে যাবে, প্লাস 10 থেকে 15টি প্র্যাকটিস সেটও তোমাদেরকে আমি বিনা পয়সা দিয়ে দেবো। ঠিক আছে? তো ওই যে অঙ্কগুলো আমি প্রোভাইড করব, যে ম্যাথগুলো প্রোভাইড করব, যে ক্লাসগুলো প্রোভাইড করব, সেগুলো যদি মন দিয়ে এই 1-2 মাসে শেষ করে নাও, 100% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে অঙ্কের। ঠিক আছে? ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য, কেপির জন্য এবং ক্লার্কশিপের জন্য। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার মেন ব্যাচে ভর্তি হতে পারো। 6 মাসের কোর্স, যেখানে তুমি অনায়াসে 0 to অ্যাডভান্স অঙ্ক শিখতে পারবে শর্টকাট ট্রিক্স এবং আদার্স যেসব প্রয়োজন সমস্ত কিছু। ঠিক আছে? ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? দেখো, এই অঙ্কটি যেভাবে করতে হয়, 3 ভাগশেষ থাকবে মানে কি, 140 অবধি ভাগ যাবে আর বাকি 3 ভাগশেষ পড়ে থাকবে। এবার 3 ভাগশেষ পড়ে থাকলে মানে ভাজক 3-এর থেকে বড় হতে হবে, তাই না? এখানে খেয়াল করো, অপশন এ তে 2 ভাজক দেওয়া আছে, 2 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ কখনোই থাকবে না। আবার 3 দেওয়া আছে, 3 যদি ভাজক হয় তাহলে ভাগশেষ কখনোই 3 থাকবে না, মানে আবার তো ভাগ যাবে 3 থাকলে, তাই না? 3-এর থেকে বড় হতে হবে ভাজক। এবার কি হবে, এই 140টা ভাগ যাবে আর 3টা পড়ে থাকবে, এটাই তো চেয়েছে। তো অপশন বিতে দেখো 11কে 140 দিয়ে 40কে ভাগ করা যায় না, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। একটাই পড়ে থাকলো 5 আর 7, 5 দিয়ে 140 ভাগশেষ যাবে, ভাগ করা যাবে আর 3 ভাগশেষ পড়ে থাকবে। ঠিক একইভাবে 7 দিয়ে 140 অবধি ভাগ করা যাবে আর 3 পড়ে থাকবে। তো অপশন ডি হবে উত্তর। এইভাবে বের করবে, ইজিলি উত্তর পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4টি মৌলিক সংখ্যার যোগফল কত? এগুলো বাচ্চাদের প্রশ্ন, ঠিক আছে, তবুও দেওয়া আছে, একবার করে দিই। 4টি যদি আমরা মৌলিক সংখ্যা দেখি, প্রথম 4টি, তো এটাই হয় 12, 15, 17, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল, এগুলো টাইম টেকিং, তোমাদের টাইম নেবে তাই, তাছাড়া আর কিছু না। তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো, যোগ করে দাও। 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। ঠিক আছে? তো 17, 19, 36, 36, 13, 49, 49, 11, 60, 60 আর 12, 72, 72 আর 5, 77, টোটাল 77 হচ্ছে, এটাই অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 10 থেকে 50-এর মধ্যবর্তী n একটি মৌলিক সংখ্যা, যেটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করলেও সংখ্যাটি একই থাকে, এমন সংখ্যার বর্গ কত? দেখো, 10 থেকে 50-এর রেঞ্জে যদি আমরা দেখি, এমন কি কি সংখ্যা আছে যেগুলো উল্টে দিলে একই থাকে? সেটা হচ্ছে প্রথম 11 হবে, 22 মানে একই সংখ্যা, যেগুলো 33 আর 44, এই 4টি সংখ্যা আছে, এগুলো উল্টে দিলেও একই হয়। কিন্তু 22, 33 আর 44 এগুলো যৌগিক সংখ্যা, মৌলিক নয়। মৌলিক একটাই, সেটা হচ্ছে 11। এবার বলেছে এর বর্গ কত, মানে 11 স্কোয়ার কত চেয়েছে, তো 121 হবে 11 বর্গ। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 6 থেকে বড় কোন মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো, অপশনের দিকে একবার তাকাও, দুটি পেয়েছি আমরা, তার মানে 6 থেকে বড় যে কোনো সংখ্যা নাও, যেমন 7 একটা মৌলিক সংখ্যা, যদি একে 6 দিয়ে ভাগ করো তো অবশ্যই এক ভাগশেষ থাকছে। এক ভাগশেষ হলে এ, বি আর সি 3টির মধ্যে হতে পারে, ডি তো বাদ চলে গেল, এ বি সি এর মধ্যে হতে পারে। আর একটু বড় নাও, 13, 13কে তুমি 6 দিয়ে ভাগ করো, এখানেও সে এক ভাগশেষ থাকছে। ওকে, আরও একটু বড় নাও, 17, 17কে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 12, 5 ভাগশেষ থাকছে। তো 1 পাচ্ছি আর 5 পাচ্ছি, তো অ্যান্সার হবে তাহলে অপশন সি, 1 এবং অথবা 5। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনটি মৌলিক সংখ্যা নয়? আচ্ছা, এগুলো বাচ্চাদের আবার প্রশ্ন এসছে। 21 মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক। 3 7 21। কোনটি মৌলিক সংখ্যা? 19 মৌলিক সংখ্যা। চলো নেক্সট, নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা? শেষে 5 থাকলে মৌলিক হয় না। 119 7 দিয়ে ভাগ করা যায়, 17 7, 127, 127 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, 127 হচ্ছে মৌলিক সংখ্যা, অপশন সি হবে উত্তর।
নেক্সট, কোনটি একটি মৌলিক সংখ্যা? একটা মৌলিক 143 11 দিয়ে ভাগ করা যায়, তাই না? 11 13 এটা যৌগিক সংখ্যা। 289 17 স্কোয়ার, 117 13 দিয়ে যায়, 13 9, একটাই পড়ে থাকছে 359, এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, দেখো এগুলো তো জানতে হবে, ঠিক আছে? এমন নয় যে আমি কি করে বলছি, আমি জানি বলে বলতে পারছি, তোমাকেও জানতে হবে, তো তোমরাও করে আসতে পারবে। আর এত বাচ্চাদের মতো প্রশ্ন কোশ্চেন আসবে না। চলো, 2n+1 মৌলিক সংখ্যা না হলে n এর ক্ষুদ্রতম মান কত? এই ধরনের অঙ্ক থাকলেই বন্ধুরা সবসময় অপশন বসাবে। 3 বসাও, তাহলে 2n মানে 2 × 3 + 1 কত হচ্ছে? 6 আর 7, এটা মৌলিক আসছে। এখন হচ্ছে মৌলিক সংখ্যা না হলে, আচ্ছা এটা আসছে, তার মানে 3 হবে না। 4 বসাও, ঠিক আছে? 2 × 4 + 1 কত আসছে? 8 একে 9, যৌগিক, পেয়ে গিয়েছি। তো অপশন বি হবে উত্তর। এটাই বসালে যদি n এর মান 4 হয় তো 9 হবে, আর 9 না হওয়া মানে মৌলিক সংখ্যা নয়, তাই না? তাহলে যৌগিক পাচ্ছি, 9 মানে যৌগিক পাচ্ছি, তো অপশন বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। ক্ষুদ্রতম 3 অঙ্কের মৌলিক সংখ্যা কত? 3 অঙ্কের মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম হচ্ছে 101, একে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, ঠিক আছে, মনে রেখো। নেক্সট, 110 এবং 120 মধ্যে কতগুলি মৌলিক পূর্ণ সংখ্যা রয়েছে? দেখো 101 এবং 120 মধ্যে যদি তোমরা বিচার করো তো যত জোড় সংখ্যা আছে সেগুলো হবে না, তাই না? যত জোড় সংখ্যা আছে সেগুলো বাদ দাও, ঠিক আছে? 111 যদি দেখো, 111কে 3 দিয়ে ভাগ করা যায়, 9 21, 12 জোড় সংখ্যা, 13 113 দেখতে পাচ্ছি একটা, 14 জোড় সংখ্যা বাদ দাও, 115 5 আছে বাদ দাও, 16 117 ভাগ করা যায়, 18 ভাগ করা যায়, 19 ভাগ করা, একটাই আছে, অপশন বি 113, তাছাড়া আর নেই, তাই নয় কি? আমার তো একটাই মনে হচ্ছে, বাকি কমেন্ট করে বলে দাও যদি ভুল করছি, আমি অন্য কোনো সংখ্যা মিস করছি না তো। আমার তো মনে হচ্ছে 113 একটাই সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা, যেটা ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে? চলো নেক্সট। 4টি মৌলিক সংখ্যাকে ছোট থেকে বড় হিসেবে সাজানো হলো। প্রথম 3টি সংখ্যার গুণফল 385, শেষ 3টির গুণফল 1001, বৃহত্তম সংখ্যা কত? দেখো ব্যাপার হচ্ছে, ধরো ABCD, ঠিক আছে? ABCD পুরো ব্যাপারটা বোঝো, এই 4টি তো, এই প্রথম 3টির, এটা ছোট থেকে বড়, প্রথম 3টির গুণফল মানে A × B × C, এটা বলা আছে কত? 385, আর শেষ 3টির গুণফল, ঠিক আছে, শেষ 3টি মানে কি? BCD, B × C × D, এটার গুণফল বলা আছে 1001। যদি তোমরা ভাগ করো প্রথমটা থেকে দ্বিতীয়টা, তাহলে কি হবে? BC আর এই BC কাটতে পারবো, মানে উপরে A পড়ে থাকবে, নিচে D, এটাও কাটাকাটি করো, B আর C দিয়েই তো কাটবে, মানে এর মধ্যে BC ঢুকে আছে, এর মধ্যেও তো BC ঢুকে আছে। চলো প্রথমে 385 11 দিয়ে কাটছে, 3 আর 5 মাঝে 8 ঢুকে আছে, মানে 11 দিয়ে কাটবে, 11 3 33, 5 থাকবে, 11 5 55, এটাও 11 দিয়ে কাটছে, 11 9 99, 11 1 11। আচ্ছা 7 দিয়ে কাটে, 7 13, আর 7 5, আর যাচ্ছে না, মানে উপরে 5 আর নিচে 13, তাহলে A এর ভ্যালুটা হচ্ছে 5 আর B এর ভ্যালুটা হচ্ছে 13, তাই না কি? আমি BC বের করছি না, BC বের করলে করতে পারো, 7 আর 11 হবে, ঠিক আছে? দেখ কেন 7 আর 11 বলছি, কারণ এটা কেটেছি একবার 7 দিয়ে একবার 11 দিয়ে, তাহলে এটা যদি ছোটটা হয়, এটা 5, তাহলে 7টা হবে দ্বিতীয়, তারপর 11 হবে, আর শেষে 13 হবে, তাই না? তো বড়টা হচ্ছে 13, ছোটটা হচ্ছে তোমার 5। যদি বলতো দ্বিতীয় সংখ্যা কত, তাহলে 7 হতো, আর যদি বলতো তৃতীয় মৌলিক সংখ্যা কত, তাহলে 11 হতো। ক্লিয়ার? তো 13 অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3টে মৌলিক সংখ্যার যোগফল, এই অঙ্কটা ইম্পর্টেন্ট বন্ধুরা। এই অঙ্কটা আমি অফলাইনে যখন করাতাম তোমাদেরকে করিয়েছি, অনলাইনে আমি ক্লাসেও করিয়েছি, যারা আমার পেড ব্যাচে আছে তাদেরকেও করিয়েছি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। 3টি মৌলিক সংখ্যার যোগফল 100, সংখ্যা 3টির মধ্যে একটি অপর থেকে 36 বড়, তাহলে সংখ্যাগুলির মধ্যে একটি হলো কি? এই ধরনের অঙ্ক কখনো এক্স ধরে করতে যাবে না, তাহলে কখনোই মিলবে না, মেলাতে পারবে না, অপশন ধরেই করতে হবে। দেখো প্রথম সংখ্যা যদি 7 হয়, তাহলে 7-এর থেকে 36 বড় একটা নিয়ে নাও, 7-এর থেকে 36 বড় মানে একটা 43, টোটাল হয়ে গেল 50, তাহলে বাকি থাকে 50, টোটাল 100। কিন্তু দেখো 50 মৌলিক সংখ্যা নয়, যৌগিক হয়ে যাচ্ছে, 3টি মৌলিক হতে হবে, তাই অপশন এ হবে না। অপশন বি 29 নাও, একটা 29, তাহলে একটা 36 যোগ করে দাও, 36 যোগ করলে কত হবে? 65। এই দুটি যোগ করলেই তো হয়ে যাচ্ছে কত? 97 হয়ে যাচ্ছে। 65, আচ্ছা 65 পেয়ে গেছি, মানে যৌগিক পেয়ে গিয়েছি। বাকি আরেকটা কত? 29 70, এটা 6 হচ্ছে, দুটো আসছে আমার যৌগিক সংখ্যা চলে আসছে, তাই না? আমাকে সবগুলো তো মৌলিক আনতে হবে, 3টি মৌলিক সংখ্যা, তাই অপশন এটা হবে না। 41-এর দিকে যদি এসো, তো একটা যদি 41 হয়, তো এটা হতে পারে 41 থেকে 36 কম বা 36 বেশি, আমি 36 কম নিলাম, 41 থেকে 36 কম নিলে হচ্ছে 5, তাহলে টোটাল হয়ে গেল তোমার 46,
তাহলে বাকিটা যেটা থাকে সেটা হচ্ছে কত, 54। একটা যৌগিক চলে আসছে, হবে না। কিংবা 41 একটা 36 যোগ করলে, 36টা বিয়োগ করে পেয়েছিলাম, এই দুটির মধ্যে পার্থক্য 36, তুমি 36 যোগ করলে কি হবে, 36 যোগ করলে হয়ে যাবে তোমার 76, এই 77। তাহলে এই দুটি আবার 100 থেকে বেশি হয়ে যাচ্ছে, আর একটা সংখ্যা তো নিতেই পারছি না, তার মানে এই তিনটি অপশন হচ্ছে না, একটাই অপশন, সেটা হচ্ছে কি 67। এবার 67 আমি 36 তো যোগ করতে পারি না, তাহলে তো পার হয়ে যাচ্ছে 100, এর থেকে 36 কমিয়ে দাও, তার মানে 31। তাহলে 67 এই দুটির মধ্যে পার্থক্য 36 আছে, এই দুটি তুমি যোগ করলে 98 পাচ্ছ, তাহলে আর একটা হচ্ছে 2। তাহলে আমরা তিনটি মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছি যার যোগফল 100, যোগফল 100, আর যে কোনো দুটির মধ্যে পার্থক্য আছে 36, তাই না? তিনটি যোগ করলে 100 আর দুটির মধ্যে পার্থক্য 36, তো অ্যান্সার হবে 67, অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোনটি একটি মৌলিক সংখ্যা? আচ্ছা, কোনটি মৌলিক সংখ্যা? 161। 161 তার মানে হচ্ছে 169, 13 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? যদি না যায় তাহলে মৌলিক সংখ্যা হবে। 13 থেকে ছোট যে কোনো মৌলিক সংখ্যা বলো তো, 2 দিয়ে তো যাচ্ছে না, বাদ দাও। 3 দিয়ে, 3 15 যাচ্ছে না। 5 দিয়ে যাবে না। 7 দিয়ে, 7 2 14 21, 7 দিয়ে যাচ্ছে, এটা মৌলিক নয়। এটা 15 থেকে কম, 15 স্কোয়ার, 15 থেকে কম মৌলিক সংখ্যা 121 ভাগ করা যাচ্ছে কি? এইগুলো একটু ডিফিকাল্ট, কিছু করার নেই, আমাকে বের করতে হবে বা করতে হবে, এটাই ব্যাপার, ঠিক আছে? 13 7 91, এটা 13 দিয়ে যাই, 13 দিয়ে যাই, 13 একে 13, 9 থাকবে, 13 7 91 যাচ্ছে। 3 373, ওকে, এটা আচ্ছা 300 400 কাছে, 20 থেকে কম, 20 থেকে কম কোন সংখ্যা দিয়ে যাবে? 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে তো যাবেই না, 7 দিয়ে 35 যাচ্ছে না, 11 দিয়ে 13 দিয়ে, 13 2 13 3 13 2 26, না 13 দিয়ে যাচ্ছে না, 17 দিয়ে, 17 2 34, 17 দিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, 20 থেকে কম। 20 থেকে কম কেন জানো? মৌলিক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে তোমার 400-র কাছাকাছি, তো 400 মানে হচ্ছে 20 স্কোয়ার, তাই না? তো 20 থেকে কম যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই দিয়ে ভাগ করে দেখতে হয়, ঠিক আছে? ওটা নিয়ম, ঠিক আছে? 20 থেকে ছোট হচ্ছে 2 3 5 7, তারপর 11 13 17 19, তো কোনোটাই দিয়ে যাচ্ছে না, তো এটাই মৌলিক হবে। এটা 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 আবার দেওয়ার চেষ্টা করো, দেখা যাচ্ছে কিনা। 42 17 39, আচ্ছা এইটা কয় দিয়ে যাচ্ছে, এটা এটা একবার চেক করে না, ওটা বেটার, তাই না? চলো 13 দিয়ে গেল না, 17 দিয়ে গেল, 19 19 2 38 5 57, 19 দিয়ে যাচ্ছে, এটা 19 দিয়ে যাচ্ছে, দেখো 19 2 38 তাকে 57, 19 3 57, এটা 19 দিয়ে যাচ্ছে, তো এটাই হবে অ্যান্সার। এইখানটা একটু ডিফিকাল্ট, কিছু করার নেই বন্ধুরা, তোমাদেরকে এটা শিখতে হবে, জানতে হবে, করতে হবে। পরপর 5টি পরপর সাজানো মৌলিক সংখ্যার প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা হবে। আচ্ছা, প্রথমটা যদি 5 হয়, তারপর এটা 7 হবে, তারপর এটা 11 হবে, তারপর এটা হবে 13, আর তারপর এটা হবে কত, 17, তো 5 নম্বরটা 17 হবে, অ্যান্সার হবে অপশন এ, সহজ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 301 থেকে 320 মধ্যবর্তী কতগুলি মৌলিক সংখ্যা আছে? বাস, এটা ইম্পর্টেন্ট। দেখো 301 থেকে 320 মধ্যে বলেছে, তো যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো তো হবে না, ঠিক আছে? 302 হবে না, 303ও হবে না, কারণ 303 3 দিয়ে ভাগ করা যায়, 304 হবে না, 305 হবে না, কারণ 305 দিয়ে করা যায়, 307 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? 307 থেকে শুরু হচ্ছে, 307 একটা মৌলিক সংখ্যা, এটা আমার জানা আছে। এরপরে 8 হবে না, 9, 309 হবে না, 3 দিয়ে চলে যাবে, 9 হবে না, 10 হবে না, 0 আছে শেষে, 311, 311টা কোনো দিয়ে কি যাচ্ছে, একবার চেক করে নাও। 311, আমার মতো বলে 311 মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা। তারপর 313, এটাও মৌলিক সংখ্যা, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17, 317, 317, এই 4টি মৌলিক সংখ্যা আছে। 317, 18 19 যাবে না, 319কে ভাগ করা যায়, তাই নাকি? আর কি খুঁজে পাচ্ছ, এটা তোমরা কমেন্ট করবে। আমি তো 4টি খুঁজে পেলাম, একটু প্লিজ কমেন্ট করবে যে এর থেকে আর বেশি আছে কি না। 4টি অ্যান্সার আমার মতে অপশন বি হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আটা তো নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। দেখো কোশ্চেনটা বোঝাটা বেশি জরুরি এই জায়গাটাই। এখানে বলেছে পি 2 থেকে বড় মৌলিক সংখ্যা, তো 2 থেকে বড় এন এর একটি প্রকৃত সংখ্যা, এন এর নয়, এটা পি এর হবে, ওকে, এন এর একটি প্রকৃত সংখ্যার জন্য n+1 আর 4n+ লেখা যেতে পারে কি? আচ্ছা, পি এটা এন হতো, সবে পি দিয়েছে, পি হতো, এন দিয়েছে, ঠিক আছে, এটা পি হতো এগুলো,
এগুলো ঠিক আছে, ভুল দেওয়া আছে। ওকে, তো ব্যাপার হচ্ছে যদি পি 2 থেকে বড় মৌলিক সংখ্যা হয়, যেমন 3, তো 3 দ্বারা এটাকে কখনোই প্রকাশ করা যাবে না। ঠিকই দেওয়া ছিল, এনই হবে, ওটা এনই হবে। এন, দেখো পি এর মান যদি আমি 3 ধরে নিই একটা মৌলিক সংখ্যা, তো এন এর যে কোনো মানের জন্য এইগুলোকে কি 3 আনতে পারবে? এন এর মান যদি 1 বসাও তো এটা 5 পাবে, এন এর মান যদি 1 বসাও এটা 7 পাবে, 3 তো আসছে না, তাই না? 3 আসছে না, আনতে পারবেও না, তো এটা হবে না, এটা ভুল দেওয়া আছে। নেক্সট, পি যদি বড় মৌলিক সংখ্যা হয়, ওকে, তো পি -1 আর পি +1 গুণ করলে 4 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা, আমি ধরে নাও পি হচ্ছে 3, ঠিক আছে, 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা, তাহলে পি -1 মানে এটা 2 হবে, আর পি +1 মানে এটা 4 হবে, তাই না? পি এর মান যদি 3 হয় তো 1 বাদ দিলে 2, 1 4 2, এটা সবসময় 4 দ্বারা ভাগ করা যাবে। আপনি যদি বড় নিই, ঠিক আছে, ধরো পি এর মান 5, তাহলে 5 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 4, আর 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, এখানেও 4 আছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। তাহলে 2 নম্বরটা শুধু ঠিক, 1 নম্বরটা মিথ্যা, 2 নম্বরটা সত্য, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। n² + n + 41 সংখ্যাটি মৌলিক না হলে n এর প্রথম মান কত? মৌলিক না হলে মানে যৌগিক হতে হবে। তো অপশন ধরে করবো, 4টি তো অপশন, 1 বসাও, 1 বসালে প্রথম তবে 1² মানে 1, n মানে 1 আর 41, তাহলে মোট কত হচ্ছে 43, এটা মৌলিক হয়ে যাচ্ছে, আর না হলে বলেছে মানে অপশন এ হবে না। আচ্ছা 10 বসাও, 10 বসালে n² মানে 100 প্লাস n মানে 10 প্লাস 41, তার মানে 110, 151, 151 এটাও মৌলিক না হলে, এটা তো মৌলিক আসছে, এটাও হচ্ছে না। ওকে, 20 বসাও, তাহলে n² মানে 20² হচ্ছে 400 প্লাস n মানে 20 প্লাস 41, তাহলে 461 আসছে, 461, এটাও তোমার আসছে মৌলিক 461, তো এটা তো হচ্ছে না, তাহলে একটাই পড়ে থাকলো অপশন ডি 40। আর দেখার তো দরকার নেই, এটা আমাদের অ্যান্সার করে দেবো 40। আর 40 যৌগিক কিনা আবার দেখে নাও, দেখো n² মানে 40 মানে আমরা লিখতে পারি 40 × 40 প্লাস n এর মান হচ্ছে 40 প্লাস 41। খেয়াল করো এখানে 40টি 40 আর এখানে একটি 40, এই টোটালটা কতটি 40 আছে? এখানে 41টি 40 আছে প্লাস একটা 41। মানে মজার বিষয়, এগুলো এইভাবে করলে তুমি মজা পাবে অঙ্ককে। এখানে 40টি 40 আর এখানে একটা 40, টোটাল 41টি 40, আর এখানে একটি 41 আছে, তাহলে 41 আছে 40টি, এখানে একটি, তো কতগুলো 41 আছে? 40টি, আর এখানে একটি, মানে 41টি 41 আছে। 41টি 41 মানে এটা অবশ্যই যৌগিক সংখ্যা। মানে আমি এটা বলতে চাইছি এটা যে ভালো করে বোঝো, n² মানে 40² মানে হচ্ছে 1600 প্লাস n মানে হচ্ছে 40 আর প্লাস 41 দেওয়া আছে, তাহলে টোটাল আমি কত পাচ্ছি? 1681। 1681 41², হ্যাঁ, 1681 হচ্ছে 41²। তো কোনো পূর্ণবর্গ সংখ্যা কি মৌলিক হয় না? যৌগিক হয়, তাহলে এটা মৌলিক নয়, তো অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এই অঙ্কটা বুঝতে হবে, xk সমান হচ্ছে p1 p2 pk অবধি +1, এখানে p1 p2 pk হলো প্রথম k মৌলিক, মানে যতদূর যাবে তত মৌলিক সংখ্যা, তাই নয় কি? যদি তুমি k অবধি যাও তো k পর্যন্ত মৌলিক সংখ্যা, p1 p2 pk। আচ্ছা অল্প নাও, ঠিক আছে, ধরো k1 ধরে নাও, k1 মানে প্রথম মৌলিক সংখ্যা 2 দেব, তাহলে xk এর মান কত হবে? xk 1 এর মান কত হবে বলো তো? একটা যদি 2 নিই, এখানে +1 আছে, তাহলে 2 + 1 মানে 3, তো এটা মৌলিক পাচ্ছি আমরা, এটা মৌলিক, তাই নয় কি? তুমি দুটো নাও, দুটো যদি নাও মানে k1 × k2, মানে k2 মানে দুটোর যদি নাও মৌলিক সংখ্যা, তাহলে কি পাচ্ছ দেখো, তাহলে তুমি পাবে xk2 যদি নাও, তাহলে তুমি পাচ্ছ 2 × 3, দুটো মৌলিক সংখ্যা +1, তাহলে এখানে পাচ্ছ 5 2 6 1 7, এটাও মৌলিক সংখ্যা পাচ্ছ, দুটো নিলেও মৌলিক সংখ্যা। তিনটে নিলে কি হবে? 2 3 আর 5 +1 হবে, আমি এটা মুখে মুখে করে দিচ্ছি, কী হবে? 30 31, এটাও মৌলিক সংখ্যা পাচ্ছ। তো যত তুমি বাড়াবে মৌলিক সংখ্যাই পাচ্ছ। এবার বিবেচনা করি, নিম্নলিখিত তথ্যগুলি বিবেচনা করো। kx হলো মৌলিক সংখ্যা, একদম, যদি এই 1 যোগ করা হয় তাহলে অবশ্যই একটা মৌলিক সংখ্যাই পাচ্ছি। kx হলো যৌগিক সংখ্যা না, xk যৌগিক সংখ্যা নয়। +1 সর্বদা একটি জোড় সংখ্যা,
ওকে, দেখো এখানে কে এক্স প্লাস ওয়ান, তার মানে এটা কে এক্সের মান 31, তাই না? এটা কে এক্সের মান 3 অবধি, প্লাস ওয়ান যদি করে দাও তো অবশ্যই 32 পাবে। মানে কে এক্সের মানকে 1 যোগ করলে 3 থেকে 4 হয়ে যাবে, 7 থেকে 1 যোগ করলে 8 হয়ে যাবে, বেড়ে যাবে, জোড় সংখ্যা পেয়ে যাবো। তার মানে অপশন এটা ঠিক আছে। তাহলে 1 আর 3 নম্বর ঠিক, তো অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, আমি আরেকবার এই জিনিসটাকে তোমাদেরকে ক্লিয়ারিফাই করি। কে ওয়ানের মান পরপর মৌলিক সংখ্যার গুণ তারপর যোগ, তাহলে এক্স কে এর মানটা যে কোনো কটা তুমি যতগুলো নিতে পারো, যতগুলো মৌলিক সংখ্যা নেবে নাও। ধরো আমি এটা নিলাম, এতগুলো নিলাম, 4টি সংখ্যা প্লাস ওয়ান নিতে হবে, কিন্তু এত দূর অব্দি আছে। তাহলে তুমি কি পাচ্ছ? 3 2 6, 6 5 30, 200, 210 প্লাস ওয়ান, তার মানে 211। 211 অবশ্যই হচ্ছে মৌলিক সংখ্যা। কে এক্স কের মান হচ্ছে 211, এটা মৌলিক সংখ্যা। তাহলে দেখো অপশন এ যেটা ওয়ানে ছিল সেটা ঠিক আছে, একটা মৌলিক সংখ্যা পাচ্ছি। আর এটা তো যোগ, মৌলিক পেলে তো যৌগিক হবে না, তাই এটা তো বাদ চলেই যাবে। যদি মৌলিকটা ঠিক হয় তাহলে যৌগিক তো বাদ। আর বলেছে এক্স কে এর সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে একটা জোড় সংখ্যা পাবে। দেখো এটা এক্স কে এর মান 211, 1 যোগ করলে কি অবশ্যই 212 পাবে, তার মানে কি জোড় সংখ্যা পেয়ে গেলাম, তার মানে এটা ঠিক আছে। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর হচ্ছে ঠিক। ক্লিয়ার? ওকে বন্ধুরা, আবারও বলি, তোমরা যদি ডাব্লিউপিকে এবং ক্লার্কশিপ করতে চাইছো, হাতে সময় খুবই কম, একসঙ্গে সমস্ত কোর্স, পুরো কোর্স একসঙ্গে পেয়ে যাবে এবং 1 মাসের মধ্যে অনায়াসে তুমি কমপ্লিট করতে পারবে। তো এগুলো যদি তুমি পেতে চাও 199 টাকা দিয়ে অনায়াসে সমস্ত কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ভিডিও ক্লাস আকারে প্রোভাইড করবো, পিডিএফ আকারে প্রোভাইড করবো। এই সমস্ত কিছু তুমি করো 1 থেকে 1.5 মাস সময়ের মধ্যে, আশা করছি তোমাদের অঙ্কের ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপ কমপ্লিট হয়ে যাবে। আর সেই সঙ্গে তোমরা যদি ডাব্লিউপির জন্য যদি অঙ্ক শিখতে চাইছো তাহলে আমার কাছে অঙ্কের ব্যাচে অঙ্ক শিখতে পারো, যেখানে আমি তোমাদেরকে লাইভ ক্লাসে অঙ্ক শেখাই। প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে খুঁটিনাটি একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল আমি শেখানোর চেষ্টা করি, যাতে করে তোমরা অঙ্ক নিজে শিখে নিজে অ্যান্সার বের করে পরীক্ষায় ভালো ফল করতে পারো। 6 মাস ক্লাস করাবো মাত্র 299 টাকা দিয়ে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। আর অঙ্কের প্রতি ভয় প্লিজ কাটাও। ঠিক আছে, আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।